पवित्र कुरानुल करीमेर सूरा नाहालेर 125 नम्बर आयाते करीमा तेलावत करेছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দ্বীনের দাওয়াত দানের কথা বলেছেন এবং এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনি কি কি কৌশল অবলম্বন করবেন, কিভাবে দাওয়াত দিবেন, সেই পন্থা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করেছেন। এই সূরা নাহল নামকরণ করা হয়েছে এই সূরার 68 নম্বর আয়াত, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা বাক্যাংশের থেকে এই নাহাল শব্দটিকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষের দিকে নাজিল হয়েছে বিদায় এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। সম্মানিত হাজিরিন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা আন সাবিলি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পথে মানুষদেরকে ডাকো, আহ্বান করো, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমত এবং মাউইযা হাসানা অর্থাৎ সুন্দর উপদেশের মাধ্যমে তোমরা কি করো? মানুষদেরকে তোমাদের রবের দিকে আহ্বান করো। তাহলে আল্লাহ তাআলা এখানে কয়টা কথা বলেছেন? দুইটা পদ্ধতি বলেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমরা মানুষদেরকে তোমাদের রবের দিকে আহ্বান করো। এখন আহ্বান করব, কিভাবে আহ্বান করব সেটাও আল্লাহ তাআলা পরে বলে দিচ্ছেন যে বিল হিকমা অর্থাৎ হিকমতের মাধ্যমে, হিকমত অবলম্বন করে। আর পরে হচ্ছে কি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর উপদেশের মাধ্যমে তোমরা মানুষদেরকে কি করো? আল্লাহর দিকে আহ্বান করো। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং সুন্দর পন্থায় তাদের সাথে বিতর্ক করো। এখন আজকে দেখা যায় আমরা যখন কাউকে দাওয়াত দিতে যাই, দ্বীনের দাওয়াত দিতে যাই, তখন মানুষ তর্ক বিতর্ক করে না? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যখন তোমরা কাউকে দাওয়াত দিতে গিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক করবে তখন সেটাও কি করতে হবে? সুন্দরভাবে, সুন্দরতম পন্থায় তাদের সাথে কি করতে হবে? তর্ক বিতর্ক করতে হবে। হুয়া আ'লামু বিমা দাল্লা আন সাবিলিহি, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, তোমাদের রবই ভালো জানেন কে তার পথ থেকে পথভ্রষ্ট। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে তার পথে অর্থাৎ হেদায়েত প্রাপ্ত, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন, তুমি কি করো? তোমার দাওয়াত দেওয়া তুমি দাও, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কে হেদায়েত প্রাপ্ত হবে এবং কে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পথভ্রষ্ট হয়ে গেছে। এটা কে ভালো জানেন? আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের দাবিদার প্রত্যেক মুসলমানদেরকে ইসলামের দিকে মানুষদেরকে ডাকার গুরুত্ব বুঝিয়েছেন। এই আয়াতের মাধ্যমে মানুষদেরকে বলেছেন, তোমরা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, এটা তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। আজকে অথচ আমরা কি করতেছি? নিজেরাই ঠিকমতো আমল করতেছি না, নিজেরাই ঠিকমতো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো পালন করতেছি না। আমরা মানুষদেরকে আবার কিভাবে দাওয়াত দিব? ঠিক কিনা? এখন আরেকজনকে দাওয়াত দিতে হলে আগে তো নিজেকে সেই কাজগুলো করতে হবে কিনা? এখন মনে করেন আমি নিজেই ভালো কাজ করি না, আমি নিজেই কি আল্লাহ বিরোধী কাজে লিপ্ত, আমি নিজেই সুদ খাচ্ছি, আমি নিজেই ঘুষ দিতেছি, আমি নিজেই অন্যায়ের কাজে লিপ্ত, আমি নিজেই পাপাচারের কাজে লিপ্ত, তাহলে আমি কিভাবে মানুষদেরকে আবার দ্বীনের কথা বলবো, দ্বীনের দাওয়াত দিব, আল্লাহর পথে চলার কথা বলবো? যদি বলতে যাই তাহলে কি হবে? মানুষ আমাকে গ্রহণ করবে নাকি উল্টা আরো হিতে বিপরীত হবে? বলবে যে তুমি নিজেই তো